ঈদের ছুটি সবারই আছে, শুধু বাড়ির বউদের কোনো ছুটি নেই। তাদের একটার পর একটা কাজ রেডিই থাকে, একটা শেষ করতে না করতেই দেখা যায় আর একটা করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রাত্রের বেলা সব কাজকর্ম শেষ, এখন আর কোনো বাহিরে কাজ নেই। এই জন্য ভাবতেছি ড্রয়ারের কাপড় চোপড়গুলো একদম এলোমেলো হয়ে গেছে, এগুলো হচ্ছে গুছিয়ে নিই। কাপড়গুলো ভাঁজ করাই ছিল, 2-1 দিনের ব্যস্ততার কারণে হচ্ছে অনেকগুলো ঈদের আগে থেকেই হচ্ছে সব কাজকর্ম গোছগাছ করে রেখে দিয়েছিলাম, কিন্তু ঈদের এই 2-3 দিনের ব্যস্ততার কারণে তেমন কোনো কাজ গোছাতে পারিনি। যার যেভাবে মন চাইছে সে সেভাবে কাপড় চোপড় বের করে পরছে আর এলোমেলো করে রেখে দিছে। আজকে যেহেতু হাতে কোনো কাজকর্ম নেই, এই জন্য ভাবতেছি বসে থেকে সময় নষ্ট না করে কাপড়গুলো গুছিয়ে নিই। ড্রয়ারের কাপড় যেহেতু এলোমেলো থাকে তাহলে খুঁজে বের করতে অনেকটা কষ্ট হয়ে যায়, আর গোছগাছ করা থাকলে তেমন একটা সমস্যা হয় না। যখন যেটা প্রয়োজন তখন হচ্ছে হাতের কাছ থেকে ওইটা নিয়ে নেওয়া যায়। আর আমার এলোমেলো কোনো কিছুই পছন্দ হয় না, এই জন্যই হচ্ছে আমি একটু গোছগাছ করে রাখতে ভালোবাসি, তো করে রাখি যতটুকু সময় পাই। ঈদের দিন থেকে যেহেতু দুপুরবেলা রান্না বাড়াটা করে রাখি, আর রাত্রে কোনো রান্না বাড়া থাকে না, এই জন্যই হচ্ছে ফ্রি সময় পাই। আর আপনাদের ভাইয়া বাসায় থাকাকালীন আমার রাত্রে রান্না করতে হয় না, দুপুরে রান্না করলেই হয়ে যায়। আমার না দুপুরে রান্না করতে তেমন একটা ভালো লাগে না, কারণ আমার সবসময় অভ্যাস রাত্রে রান্না করা, আর দুপুরবেলা যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে রান্না করতে হয় আমার খুবই খারাপ লাগে। কিন্তু মাঝে মধ্যে তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে যেহেতু তার একটা দিন ছুটি আছে। এরপর হচ্ছে আমি ড্রয়ারের সব কাপড় চোপড়গুলো বের করে ড্রয়ারটা এখন আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি 1 সপ্তাহ 10 দিন পর পর এরকম ড্রয়ারের থেকে সব কাপড় চোপড় বের করে ড্রয়ারগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো আবার গুছিয়ে রাখি, কিন্তু তারপরেও যে এত ময়লা কোথা থেকে আসে আল্লাহ পাকি ভালো জানে। ছেলের ড্রয়ারের কাপড় চোপড়গুলো হচ্ছে বের করে এখন আমি আমার ড্রয়ারের কাপড় চোপড়গুলো বের করে নেব। ওয়ার্ডরোবের সাথেই হচ্ছে ড্রেসিং টেবিলটা রাখা, তো ড্রয়ারটা তেমন একটা খুলতে পারতেছিলাম না, এই জন্য ভাবতেছি ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে তারপর হচ্ছে ড্রয়ারটা ভালো মতো খুলে কাপড়গুলো বের করে ড্রয়ারটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে কাপড়গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো। মা আর ছেলের কাপড় চোপড়গুলো ড্রয়ার থেকে বের করে ভালোভাবে মুছে ঠুছে ড্রয়ারটা পরিষ্কার করে নিছি। এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিলেই হয়ে যাবে। আমাদের ড্রয়ারের কাপড় চোপড়গুলো হচ্ছে আগে গুছিয়ে নেব, এরপর হচ্ছে আপনাদের ভাইয়ের ড্রয়ারের কাপড়গুলো বের করে নেব। আমাদের কাপড় প্রায়ই ভাঁজ করা আছে, কয়েকটা এলোমেলো, আর আপনাদের ভাইয়ের পুরো ড্রয়ারটাই হচ্ছে জঙ্গলের মতো হয়ে আছে। একটা কাপড় বের করতে গেলে 10টা কাপড় নষ্ট করে, শুধু বের করে আর পরে ইদারিং আমি ড্রয়ারটা লাগাতেও পারতেছিলাম না, এত পরিমাণে নোংরা করে রাখছে। আমার কাপড়গুলো গুছিয়ে তারপরে হচ্ছে ড্রয়ারের ভিতর তুলে রেখে এখন আমি আমার ছেলের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখান থেকে যে যে কাপড়গুলো হচ্ছে আমার ছেলে পরবে ওই কাপড়গুলো রাখবো, আর বাদ বাকি যে কাপড়গুলো আছে মানে যেগুলো আর পরা হয় না বা নষ্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ওই কাপড়গুলো হচ্ছে আমি ফেলে দেব। এই জন্যই হচ্ছে আমি বেছে বেছে ভাঁজ করতেছি, যেগুলো রাখা যায় সেগুলো রাখবো, আর যেগুলো না রাখা যায় সেগুলো তো হচ্ছে আলাদা